মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গমন করেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ঊর্ধ্ব গগনে যায়, সাত আসমান পাড়ি দিয়া বিশাল শূন্যে হঠাৎ করে দেখা যায় বিশাল বড় একটা অফিস দেখা যায়। ওই অফিসের মধ্যে বিশাল বড় একটা মূর্তি সামনে পড়েছে, মুখের মধ্যে সিংহা লাগাইয়া গলাটা কাত করে কাঠটা কাত করে বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, জিবরাইল, সামনে যে বিশাল বড় একটা মূর্তি আকৃতি দেখা যায় সে কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, ওগো নবীজি, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের পূর্বে সিংহায় ফুৎকার দিবেন। তার ফুৎকারের এত বিশাল বিকট আওয়াজ হবে, ওই আওয়াজের কারণে তামাম বিশ্বটা ভেঙে তছনছ হয়ে যাবে। বিশ্বনবী চিন্তা করলেন, এত বিশাল বড় ফেরেশতা, তাকে তো একটু সালাম দেওয়া দরকার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে সালাম দিলেন, কিন্তু সে সালামের উত্তর দেয় নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, মনে হয় আমি যে সালাম দিয়েছি মনে হয় সে শুনে নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসে না। আল্লাহর নবী মনে করেছেন মনে হয় সে শুনে নাই। তৃতীয়বার আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, হে ইসরাফিল তোমাকে আমি সালাম দিলাম। এইভাবে তিনবার যখন সালাম দিয়েছেন, হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখ থেকে সরায়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সালামের উত্তর দিয়ে ডাক দিল, ওগো নবীজি, আপনি প্রথমবার যে সালাম দিয়েছেন আমি তখনই সালাম শুনতে পেরেছি, কিসের জন্য উত্তর দেই না জানেননি গো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিংহা দিয়ে সিংহাটা মুখের মধ্যে লাগাইয়া বসে থাকার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। আর আমাকে বলে দিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেয় ইসরাফিল সিংহায় ফু দে, সেই সময়ের সাথে সাথে সিংহায় ফুৎকার দিতে হবে। এক সেকেন্ড তো দেরি করা হবে না, এক সেকেন্ড তো এদিক সেদিক করা যাবে না, এটা আল্লাহর হুকুম। ওগো নবীজি, আমি প্রথমবারই আপনার সালামের উত্তর সালাম শব্দ শুনেছি, কিন্তু আমি কিসের জন্য সালামের উত্তর দিই না জানেননি? আমি যখন সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের উত্তর দিতে যাব, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তখন যদি ডাক দেবেন, ইসরাফিল রে সিংহায় ফু দে, তখন সালামের উত্তর দিতে দিতে দেরি হয়ে যাবে। একটা সেকেন্ড দেরি হয়ে গেলে আল্লাহর হুকুম মানতে আমার একটা সেকেন্ড দেরি হবে। এই জন্য গো নবীজি, সিংহাটা মুখ থেকে সরাইয়া আপনার সালামের উত্তর দেই নাই। ওগো নবীজি, যখন আমি বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাকে জানায় দিয়েছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে ঊর্ধ্ব গগনে নিয়ে এসেছেন, জিবরাইলকে পাঠাইয়া বিশ্ব নবীকে নিয়ে এসেছেন। ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমি বুঝলাম কোনো ব্যক্তি যদি কাউকে দাওয়াত দিয়ে আনে, বন্ধুর বাড়িতে বন্ধুকে যদি দাওয়াত দিয়ে আনে, বা দাওয়াত দিয়ে আনার পরে সাথে সাথেই কিন্তু বন্ধু তার ঘরটা ভেঙে দিবেন না। জোরে কোন ঠিক কি ঠিক না? যত সমস্যাই হোক, যত বিপদ হোক, তত মুসিবতই হোক, বন্ধু কিন্তু বন্ধুকে দাওয়াত দিয়ে এনে সাথে সাথে তার ঘর ভেঙে দিবেন না। আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঊর্ধ্ব গগনে দাওয়াত দিয়ে এনেছেন। বিশ্ব নবীকে এনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীটা তছনছ করার জন্য হুকুম দিবেন না। আমি যখন এই কথাটা বুঝতে পেরেছি, সিংহাটা সরাইয়া আপনার সালামের জবাব দিয়েছি। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? ইসরাফিলে জানে কোন সময় কিয়ামত হইব। যদি জানতো তাহলে তো প্রথম সালামের সময় ওই সিংহাটা সরাইয়া উত্তর দিল। ইসরাফিলও জানে না। তাহলে কিয়ামত কখন হবে? হাদিসের মধ্যে আলামত উল্লেখ করেছেন। কিছু কিছু আলামত আছে, এটাকে বলা হয় আলামতে সুগরা,
আবার কিছু আলামত আছে, এটাকে বলা হয় আলামতে কুবরা। আলামতে সুগরা হলো ছোট আলামত, আর আলামতে কুবরা হলো বড় আলামত। ছোট আলামত অনেক আছে, এক হাদিসের মধ্যে 15টা আলামতের কথা উল্লেখ করেছে, আবার কিছু কিছু হাদিসে অনেক আলামতের কথা উল্লেখ করেছে। ছোট যে আলামতগুলো আছে অলরেডি প্রত্যেকটা আলামত সব প্রকাশ হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবাইরা শোনো, 10টা বড় বড় আলামত রয়েছে। 10টা বড় বড় আলামত প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন কিয়ামত হবে না। কয়টা আলামত? জোরে কথা বলেন, কয়টা আলামত? বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম, 10টা বড় বড় আলামত রয়েছে। এই 10টা বড় বড় নিদর্শন আসার আগ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। 1 নম্বর আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি তুলআই শামসি মিন মাগরিবাহা। আল্লাহর নবী ডাক দেওয়া সাহাবীরা, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। বর্তমানে সূর্য কোন দিকে উদিত হয়? জোরে কথা বলে। পূর্ব দিকে সূর্য সবসময় উদিত হয়। আল্লাহর নবী ডাক দেওয়া সাহাবীরা, কিয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, বুঝতে হবে পৃথিবী আর থাকবে না, টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দেওয়া দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। বিশাল বড় একটা সৃষ্টি, যেই সৃষ্টি ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, তাম পৃথিবীটা সফর করবে। এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষদেরকে হত্যা করে ফেলবে, মেরে টুকরা টুকরা করে ফেলবে, আবার জীবন দান করবে। ও মুসলমান ভাইরা আমার, যারা ওই দাজ্জালকে খোদা মানবে তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। যারা দাজ্জালকে খোদা মানবে না তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। ও মুসলমান ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ বিশ্বনবী বলেন, ওয়াদ-দুখান। 3 নম্বর আল্লাহ নবী বলেন, বিশাল বড় একটা দোয়া পৃথিবীর মধ্যে তৈরি হবে। একটা দোয়া দেখা দিবে, তাম পৃথিবীটা চতুর্দিক দিয়ে আকাশ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ওয়াদ-দাজ্জাল, ওয়াদ-দুখান, ওয়াদ-দাব্বাতুল আরদ। জমিন থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। ওই প্রাণীর এক হাতের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, আর একটা হাতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। মুসলমান ভাইরা আমার, 5 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়াল ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজকে বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্তে বন্দী করে রেখেছেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে আগমন করবে। 6 নম্বরে আল্লাহ নবী ডাক দেন, দুনিয়ার মানুষ, ঈসা ইবনে মারিয়াম দুনিয়ার বুকে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসবে, বুঝতে হবে পৃথিবীর বয়স আর বেশি নাই। 7 নম্বরে আল্লাহ নবী ডাক দেন, আসহাবে শুনো, পৃথিবীর পশ্চিম অঞ্চলে একটা ভূমিকম্প হবে, ভূমিধস হবে। এই ভূমিধস হওয়ার কারণে বিশাল বড় একটা এলাকা মাটির নিচে চলে যাবে। 8 নম্বরে পূর্ব দিকে আরেকটা ভূমিধস হবে। ওই পূর্বাঞ্চলে ভূমিধস হওয়ার ফলে পূর্বাঞ্চলে বিশাল বড় একটা প্রদেশ জমিনের নিচে চলে যাবে। আরব আমিরাতে আরেকটা ভূমিধস হবে। আরব আমিরাতের বিশাল একটা অংশ, বিশাল একটা প্রদেশ আবার জমিনের নিচে চলে যাবে। কয়টা হলো? 9টা। এডেনের এমন একটা এলাকা থেকে, যেটাকে আবিয়াত বলা হয়, এই আবিয়াত এলাকা থেকে এমন একটা আগুন বের হবে। ওই আগুনগুলা মানুষকে দৌড়াইতে দৌড়াইতে কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবী ওই 10টা আলামতের কথা বলেছেন। 10টা আলামত এদিক সেদিক আছে, একটার পরে একটা সংগঠিত হবে। কিয়ামতের আগে যখন একটা আলামত প্রকাশ হয়ে যাবে,
তসবির দ্বারা তসবির ছোড়া যখন ছুটলে একটার পরে একটা তসবির দানা ছোড়া থেকে তসবির দানাগুলো পড়ে যায়। বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যখন কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে, একটা আলামত প্রকাশ পেলে বাকি যে 9টা আলামত আছে তসবির দানার মতো তসবির ছোড়া থেকে যেইভাবে ছিঁড়ে গেলে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের বড় বড় আলামত একটার পিছনে একটা সাথে সাথে সংগঠিত হয়ে যাবে। 10টা আলামতের একটা আলামত যদি প্রকাশ পায়, তসবির ছড়া ছিঁড়লে তসবির দানা যেইভাবে ছড়া থেকে একটার পরে একটা টাস 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 করে পড়ে যায়, 10টা আলামত একটার সাথে আর একটা সবগুলো প্রকাশ পায়। হাদিসের মধ্যে যে 10টা আলামতের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে কিছু এদিক সেদিক আছে, কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। তারপর আমরা একটা ইঙ্গিত দিতে পারি পৃথিবীতে ভয়ানক সৃষ্টি দাজ্জালের আবির্ভাব হবে, এবং ওই দাজ্জাল আসার পরপরই কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন ওই দাজ্জালকে হত্যা করার জন্য। আবার একটা অন্ধকার আসবে, বিশাল অন্ধকার, তামাম পৃথিবী দুয়ার কারণে অন্ধকারাচ্ছন্ন হবে, এবং জমিন থেকে এমন একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। এক হাতের মধ্যে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতের মধ্যে থাকবে কি সুলাইমান আলাইহিস সালামের আংটি। মূসা আলাইহিস সালামের যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা মুমিন বান্দাদের চেহারা আলোকিত করবে, এবং সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা আছে, ওই আংটি দ্বারা যে কাফের কুফফার আছে, ওই কাফের কুফফারের চেহারার মধ্যে ওই সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা দাগ দিয়ে চিহ্নিত করে নিবে কোনটা কাফের কোনটা ইমানদার মুসলমান মুমিন। এবং পৃথিবীর 3 দিক দিয়ে 3টা ভূমিধস হবে, পশ্চিম দিক দিয়ে একটা, পূর্ব দিক দিয়ে একটা, জুজিরাতুল আরব প্রদেশের যে কোনো একটা জায়গায় একটা ভূমিকম্প হবে। এই 3 জায়গায় 3টা প্রদেশ 3টা এলাকা কি হয়ে যাবে, জমির নিচে চলে যাবে। এবং এমন একটা এলাকা থেকে, এডেনের নিম্ন দেশ থেকে, নিম্ন ভূমি হইতে, যেটাকে আবিয়াত বলা হয়, ওই আবিয়াত জায়গা থেকে একটা আগুন বের হবে। ওই আগুন বের হয়ে সমস্ত মানুষদেরকে হাঁকাইয়া দৌড়াইয়া হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যায়। এই আগুন যে বের হবে, ওই আগুন বের হবে কখন বের হবে এখানে মতানৈক্য আছে। কেউ বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার আগে আগুন বের হবে, কেউ বলেন সিংহা ফুৎকার দেওয়ার পরে আগুন বের হবে। ওই আগুন বের হয়ে সমস্ত মানুষদেরকে হাসরের মাঠে নিয়ে যাবে। আরেকটা বর্ণনা হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগেই আগুন বের হবে। আগুন বের হয়ে সমস্ত মুসলমানদেরকে দৌড়াইতে যেই জায়গায় হাসরের মাঠ হবে, ওই জায়গায় হাঁকাইয়া নিয়ে যাবে। হাসরের মাঠ কোন জায়গায় হবে? ফিলিস্তিন হলো হাসরের মাঠের মধ্যস্থল জায়গা। কোন জায়গা? জোরে কথা বলেন, কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস যে জায়গা আছে, ওই জায়গায় থাকবে আল্লাহ রব্বুল আলামিনের আরশ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া উম্মতরা শোনো, যে আগুন বেরোবে সমস্ত মুমিন বান্দাদেরকে আগুন দৌড়াইতে থাকবে। দিনে রাত্রে 24 ঘন্টা আগুন মুমিনের সাথে থাকবে। এখন চিন্তা করেন, ওই মানুষগুলোকে যদি আগুন দৌড়াইতে থাকে, তাহলে তারা খাবে কোন সময়, ঘুমাবে কোন সময়? প্রশ্ন জাগে কিনা? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আগুন এমন ভাবে মানুষের সাথে থাকবে, মানুষ যখন ঘুমাবে আগুনও থেমে যাবে, আগুনও মানুষের সাথে ঘুমাবে। মানুষ যখন ক্লান্তি পাবে, এই ক্লান্ত হয়ে যখন মানুষ বিশ্রাম নিবে, আগুনও থেমে যাবে, আগুনও মানুষের সাথে বিশ্রাম নিবে। এইভাবে মানুষদেরকে দৌড়াইতে হাঁকাইতে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে যাবে। সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
মুমিন বান্দাদের বগলের নিচে একটা বাতাস দিয়ে দিবেন। ওই বাতাস ঠান্ডা বাতাস লাগার সাথে সাথে পৃথিবীর বুকে যত মুমিন ইমানদার আছে সমস্ত মুমিন ইমানদার সাথে সাথে দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে। সমস্ত মুমিন বান্দারা দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে। সেই সময় দুনিয়াতে থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীটা পাপাচারে ভরে যাবে। চতুর্দিক দিয়ে পাপাচার আর পাপাচার হবে। মানুষ বিশাল বড় সম্পদের অধিকারী হয়ে যাবে। টেকনোলজি এমন পর্যায়ে পৌঁছে যাবে যেগুলো বিশ্বাস করার কথা না, এইরকম টেকনোলজি মানুষ তৈরি করবে, এইরকম ডিভাইস মানুষের তৈরি করবে। মুসলমান ভাইয়েরা আমার, উরাতের চামড়া, রানের চামড়ার ভিতরে কম্পিউটার ফিট করা থাকবে এবং জুতার ফিতার মধ্যে মোবাইল ফিট করা থাকবে। সেই সময় চশমার মধ্যে মোবাইল ফিট করা থাকবে, চোখের ইশারা দিয়ে হবে। এখনো আছে চশমার মধ্যে মোবাইল ফিট করা, চোখের ইশারা চলে। এমনও মোবাইল বেরিয়েছে এগুলো আমরা বিশ্বাস করবেন না, শুধু কাজ পিছন দিয়ে সব দেখা যায়। আপনি ইশারা করবেন, যেটা মনে চিন্তা করবেন, এটা দরকার। চিন্তা করবেন, ব্রেনের সাথে সংযোগ। আপনি হাতে নিয়ে চিন্তা করবেন যে আমার এখন এই জিনিসটা দরকার, সাথে সাথে ডিভাইসে আপনার সামনে নিয়ে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, সেই সময় কোন ইমানদার থাকবে না, বেঈমান আর বেঈমান থাকবে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ রব্বুল আমিন সূর্যকে ডাক দেওয়া, সূর্য রে, প্রত্যেক দিন তো পূর্ব দিকে তুমি উদিত হও, আজকে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দেই আর পূর্ব দিকে উদিত হওয়া যাবে না, এখন পশ্চিম দিক দিয়ে সূর্য তুমি উদিত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে এই কথা বলবে, সূর্য আর পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে। সকল মানুষেরা তাকায় দেখবে সূর্য তো এখন পশ্চিম দিক দিয়ে উদিত হয়ে গেছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কুরআন হাদিসের মধ্যে কিয়ামতের আলামত যখন উল্লেখ করা হয়েছে, কাফের বেঈমানরা জানে কিয়ামতের আলামতগুলা, কিয়ামতের পূর্বে সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে। কিন্তু বর্তমানে কাফের বেঈমানরা এই কথা মানে না। যখন কিয়ামতের নিকটবর্তী সময় চলে আসবে, সেই সময় তাকে দেখবে পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়ে গেছে। সমস্ত কাফের বেঈমান চিন্তা করবে, আহারে এখন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ সেই সময় ঈমান আনয়ন করবে, সব ঈমান আনবে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে অবস্থান করা পর্যন্ত কিয়ামত হবে না। একজন মানুষ যদি আল্লাহকে স্বীকার করে, সে বলে যে আমার রব আল্লাহ, এই ইকিনার বিশ্বাস থাকা সত্ত্বেও ওই মানুষটার উপরে কিয়ামত হবে না। এখন সেই মানুষগুলো যদি ঈমান আনয়ন করে, সব যদি ঈমানদার হয়ে যায়, তাহলে ঈমানদারদের উপরে তো কিয়ামত হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, উম্মতরা শোনো, পশ্চিম দিক দিয়ে সূর্য যখন উদিত হবে, সমস্ত মানুষ বেঈমানেরা যখন ঈমান আনবে। কিন্তু জেনে রাখো, পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার পরে যত তওবা করা হোক, যত ঈমান আনা হোক, সেই সময় কোনো বান্দার তওবা কবুল করা হবে না, আর কবুল হবে না। সেই সময় যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে আর রাখবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দেবেন, ইসরাফিল সিংহা ফুঁকবে। যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁকে দিবেন। এখন বুঝছেন তো, বড় বড় যে 10টা আলামত, এই 10টা আলামত প্রকাশ হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে যদি একটা প্রকাশ হয়ে যায়, তাহলে বুঝবেন কি, একটার সাথে একটা অতি তাড়াতাড়ি, অতি নিকটে প্রত্যেকটা আলামতগুলো প্রকাশ হয়ে যাবে। এই জন্য ভাই, কিয়ামত অতি সন্নিকটে, কাছাকাছি। কিয়ামতের ছোট আলামতগুলো সব প্রকাশ হয়ে গেছে, বড় আলামত প্রকাশ হওয়ার কাছাকাছি সময় চলে এসেছে। এই জন্য আমাদের ঈমান আমল সংশোধন করতে হবে। এতক্ষণ যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলেই করি, আমিন।